নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আর বিগ নিউজের সবচেয়ে আজকের চাঞ্চল্যকর খবর হলো নদিয়া জেলার থানারপাড়া থানার আবার বড় সাফল্য পেল তারা। পাচার করার আগেই উদ্ধার করলো বিপুল পরিমাণে গাঁজা সহ ধৃত দুইজন ব্যক্তি। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে থানারপাড়া থানার পুলিশ গোড়ভাঙা গোড়ভাঙা ও যে বারবাকপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় তারা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে টহলদারি করার সময় একটি বেগুনি রঙের টুকটুকিতে করে দুজন ব্যক্তি আসছিল। পুলিশ তাদেরকে থামায় এবং জিজ্ঞাসাবাদ করার পরে তাদের কথায় অনেক অসঙ্গতি লক্ষ্য করা যায়। তারপরে তাদের যখন টুকটুকিটাকে তল্লাশি চালায় পুলিশ, সেই সময় একটি পলিথিনের বস্তায় গ্যাজা লক্ষ্য করে। এই তল্লাশির সময় ওই দুই ব্যক্তিকে গ্যাজাসহ আটক করা হয়। আর ধৃতদের কাছ থেকে মোট 23 কেজি 47 গ্রাম গাঁজা উদ্ধার করেছে থানারপাড়া থানার পুলিশ। এই তল্লাশির সময় করিমপুর উপস্থিত ছিলেন করিমপুর সিআই ও টেহট্ট এসডিপিও। যে ধৃত দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন ব্যক্তির নাম হচ্ছে আসাদুল মালিথা, তার বাড়ি গোয়াসের চাকলাপাড়ায়। অপরজন ব্যক্তি হচ্ছে সাইনুল খান, তার বাড়ি গোড়ভাঙায় থানারপাড়া থানা এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে যে এই গ্যাজা কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল, কারা কারা যুক্ত আছে এই গ্যাজা কারবারের সঙ্গে। আজ থানারপাড়া থানার পুলিশ ধৃত দুজনকে কৃষ্ণনগর এনডিপিএস আদালতে পাঠায়। পুলিশ তাদের কাছে কোর্টের কাছে 5 দিনের পিসি চেয়েছে। থানারপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকে সংবাদ মাধ্যমের কাছে থানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এমডি ইলিয়াস তিনি বলেন যে তার থানার অফিসার সঞ্জীব কর্মকার ও এই থানার পুলিশ যে খুবই তৎপর ছিল এবং তারা মাদক বিরোধী নানান প্রচার চালিয়েছে এলাকায়। তারা কোনো মতেই মাদক কারবারি ও মাদক ব্যবসায়ীদের ও মাদক যারা পাচার করছে তাদের বরদাস্ত কোনো সময় করবে না, তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। এই থানারপাড়া থানায় গাঁজা সহ ধৃত দুই ব্যক্তি। নদিয়া জেলার থানারপাড়া থানার আবারও বড়সড় সাফল্য। পাচার করার আগেই গাঁজা সহ ধৃত দুই ব্যক্তি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে এসআই সঞ্জীব কর্মকার ও ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে গোড়ভাঙা বারবাকপুর রোডে টহলদারি শুরু করে। এমন সময় একটি নীল রঙের টুকটুকি করে দুই ব্যক্তি আসছিল। পুলিশ তাদেরকে রাস্তায় আটকায় ও জিজ্ঞাসাবাদ করে তাদের কথায় অনেক অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। তখনই তাদের টুকটুকিতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানোর সময় একটি পলিথিন বস্তার মধ্যে গাঁজা দেখতে পায়। পুলিশ গাঁজাগুলিকে বাজেয়াপ্ত করে। ধৃতদের কাছ থেকে 23 কেজি 47 গ্রাম গাঁজা উদ্ধার হয়। এই তল্লাশির সময় উপস্থিত ছিলেন করিমপুর সিআই ও তেহট্ট এসডিপিও। ধৃত দুজন ব্যক্তিরা হলেন আসাদুল মালিথা, বয়স 45, বাড়ি গোসাইয়ের চাকলাপাড়ায়। অপরজন হলেন সাইনুল খান, বয়স 24 বছর, বাড়ি থানারপাড়া থানার গোড়ভাঙা এলাকায়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করেছে। ধৃতদের বুধবার কৃষ্ণনগর এনডিপিএস আদালতে তোলা হবে। পুলিশ কোর্টের কাছে ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজত চেয়েছেন থানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এমডি ইলিয়াস। তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন যে যারা এই মাদকদ্রব্য পাচার করছে ও ব্যবসা করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই মাদকদ্রব্য কোথা থেকে আসছিল, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। গতকাল রাত 8টা 20 সময় সাব ইন্সপেক্টর সঞ্জীব কর্মকার একটা ইনফরমেশন পায় যে একটা টোটো ভ্যানে করে কয়েকজন ব্যক্তি গোড়ভাঙা থেকে গাঁজা নিয়ে গোড়ভাঙা বারবাকপুর রাস্তা দিয়ে গোয়াসে পৌঁছাবে এবং গোয়াস থেকে সেটা আর কি নিয়ে বাংলাদেশে পাচার করবে। আমি খবরটা পাওয়া মাত্রই সঞ্জীব কর্মকারকে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে বলি এবং একই সঙ্গে আর2 মোবাইল ভ্যান থাকে দিলীপ কুমার বিশ্বাস, তিনিও তাকে অ্যাসিস্ট করে। আমি এই ইনফরমেশনের কথা সিআই করিমপুর স্যার এবং এসডিপিও তেহট্ট স্যারকে জানাই। তারপর সঞ্জীব কর্মকার সেখানে পৌঁছায় এবং সেই একটা টোটো গাড়িকে অ্যাপ্রিহেন্ড করে। সেই টোটো গাড়িতে 3 জন থাকে। তার মধ্যে যখন অ্যাপ্রিহেন্ড করে গাড়িটা যখন থামায় তখন একজন সেখান থেকে পালিয়ে যায়। তাকে রাতেবেলা চেস করে তাকে আর ধরা সম্ভব হয়নি, কিন্তু দুজনকে ধরা হয় এবং তারা নাম জানায়। একজনের নাম হচ্ছে আসাদুল আর একজনের হচ্ছে
শাইনুল, একজনের বাড়ি আশদুলের বাড়ি হচ্ছে গোয়াস চাকলাপাড়া, আর শাইনুল খাঁ ওনার বাড়ি হচ্ছে খানাপাড়া থানা গোলভাঙাতে। তারপর ওদের কাছে জানা যায় যে এবং ওদের এই যে টোটো থাকে সেই টোটোতে একটা বস্তা থাকে এবং ওদের কাছে জিজ্ঞাসায় জানা যায় যে বস্তায় গাঁজা আছে। তখন সেই ব্যক্তি দুজনকে অ্যাপ্রিহেন্ড করে সাব ইন্সপেক্টর সঞ্জীব কর্মকার আমাকে জানায়। আমি তখন আর কি এসডিও ত্রিহট্ট স্যারকে একটা মেসেজ করি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুট করার জন্য, কিন্তু ওই রাত্রে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না আসায় তখন আমি সিআই করিমপুর স্যারকে এক গেজেটেড অফিসার হিসেবে উপস্থিত থাকার জন্য রিকোয়েস্ট করি। স্যার আসেন এবং এসডিপিও ত্রিহট্ট স্যারও আসেন ওনার সুপারভিশনে ভিডিওগ্রাফের জন্য, এবং ওই স্থানে তখন সিআই এবং এসডিপিও স্যারের উপস্থিত, সিআই করিমপুর স্যার এবং এসডিপিও স্যারের উপস্থিতিতে সার্চ এবং সিজার হয়। সেখান থেকে 23 কেজি 47 গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং সেগুলো সিজ করা হয় এবং টোটো ভ্যানটিও সিজ করা হয়। আশাদুলের কাছ থেকে একটি মোবাইল ফোন সিজ করা হয়। তারপরে সেই সব সিজার প্রসেস মেনটেন করার পরে থানায় আসে সঞ্জীব কর্মকার, একটা কমপ্লেন দেন। সেই কমপ্লেনের বেসিসে একটা কেস স্টার্ট হয়, নার্কোটিক্স ড্রাগ সাবস্টেন্সে একটা কেস স্টার্ট হয় এবং সেই কেসটা তদন্ত চলছে। আর আমরা এই আগের দিন রাত্রেবেলা যে ব্যক্তি পালিয়ে গেছিল তার নামও জানতে পেরেছি। সেই ব্যক্তিকে আমরা তল্লাশিতে আসি এবং সেই ব্যক্তিকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করব। তার সঙ্গে এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব। আর এই ধরনের নার্কোটিক্স ব্যবসাটা পুরোপুরি আমরা বন্ধ করব, যেটা আইনের চোখে অপরাধ এবং সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। এই জিনিসটাকে, এই র্যাকেটটাকে পুরো ভাঙার জন্য আমরা এই আসামিকে আজকে কৃষ্ণনগর আদালতে প্রডিউস করব এবং এদের এই দুজনকেই আমরা 5 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে এসে এই র্যাকেটটাকে পুরো ভেঙে দেওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে যারা ইনভলভ আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। এবং যদি আরও কোনো কন্ট্রাব্যান্ড থাকে সেই কন্ট্রাব্যান্ডগুলো আমরা আরও যদি গাঁজা কোনো থাকে তাহলে আমরা সেগুলোকে সিজ করার উদ্ধার করে সিজ করার ব্যবস্থা করছি। আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট, বিগ নিউজ।